আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চান যে ভাই আমি আমার কোম্পানির কাছ থেকে চলে যাব, আমার ইকামা বর্তমানে এই অবস্থায় আছে, আমি এখান থেকে চলে গেলে আমার কোম্পানি কি আমাকে এক্সিট দিতে পারবে কিনা। আজকে আপনাদেরকে 8টি কন্ডিশন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই 8টি কন্ডিশনে আপনার কফিল বা আপনার কোম্পানি কখনোই আপনাকে এক্সিট দিতে পারবে না। যদি আপনি আপনার কোম্পানির কাছ থেকে চলেও যান তবুও আপনার কোম্পানি আপনাকে এক্সিট দিতে পারবে না। তবে মনে রাখবেন, যদি আপনার কোম্পানির সাথে ডিজিটাল চুক্তি থাকে বা চুক্তিপত্র থাকে তাহলে কিন্তু সে আপনাকে টার্মিনেট করতে হবে, তবে এক্সিট দিতে পারবে না। আসুন জানিয়ে দিচ্ছি 8টি কন্ডিশন কী কী। প্রথমে, যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলে আপনার কোম্পানি, আপনার কফিল আপনাকে কখনোই এক্সিট দিতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে, আপনার নামে যদি কোনো প্রকার গাড়ি থাকে তাহলেও আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে এক্সিট দিতে পারবে না। এবং আপনার নামে যদি কোনো প্রকার মামলা থাকে তাহলে কিন্তু আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে এক্সিট লাগাতে পারবে না। এবং আপনার নামে যদি কোনো প্রকার ফ্যামিলি থাকে তাহলে কিন্তু আপনার কফিল বা আপনার কোম্পানি চাইলেও আপনাকে আর এক্সিট দিতে পারবে না। আগে আপনার ফ্যামিলিকে এখান থেকে বিদায় করতে হবে, তারপর সে চাইলে আপনাকে এক্সিট দিতে পারবে। এবং আপনার পাসপোর্টের মেয়াদ যদি না থাকে তাহলে কিন্তু আপনার কফিল আপনাকে এক্সিট দিতে পারবে না। মনে রাখবেন, একটা কর্মীকে এক্সিট দিতে হলে অবশ্যই তার পাসপোর্টের মেয়াদ লাগবে। পাসপোর্টের মেয়াদ না থাকলে কফিল বা কোম্পানি যত চেষ্টাই করুক তাকে কিন্তু এক্সিট লাগাতে পারে না। এবং 6 নম্বর কন্ডিশনটি হচ্ছে, যদি আপনার ইকামার মধ্যে সাসপেন্ডেড লেখা আছে, অনেকে দেখবেন ইকামা চেক করলে আপনার এখানে দেখায় যে আপনার ইকামা সাসপেন্ডেড। এরকম অবস্থায় যদি আপনার ইকামা থাকে তাহলে কিন্তু আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে এক্সিট দিতে পারবে না। এবং আপনার কফিলের মহাশাসা যদি বন্ধ হয়ে যায় বা কোনো কারণে যদি বন্ধ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কফিল আরও আগে আপনাকে এক্সিট লাগাতে পারবে না। যেহেতু তার মহাশাসায় বন্ধ, সেক্ষেত্রে সে আপনাকে কীভাবে এক্সিট লাগাবে। এবং 8 নাম্বার এবং সর্বশেষ কন্ডিশনটি হচ্ছে, যদি আপনার নামে কোনো প্রকার জরিমানা থাকে। অনেক সময় দেখবেন যারা গাড়ি চালান আপনাদের নামে কিন্তু বিভিন্ন রকমের জরিমানা থাকে। যদি আপনার উপরে কোনো প্রকার জরিমানা থেকে থাকে তাহলে কিন্তু আপনার কফিল আপনাকে কখনো এক্সিট লাগাতে পারবে না বা এক্সিট দিতে পারবে না। এই 8টি কন্ডিশনে আপনার কফিল বা আপনার কোম্পানি জিন্দিগিতেও আপনাকে এক্সিট লাগাতে পারবে না বা এক্সিট দিতে পারবে না। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, আমি এখানে যে তথ্যগুলি দিয়েছি এটা কিন্তু শুধুমাত্র এক্সিটের জন্য প্রযোজ্য। এই 8টি কন্ডিশনের একটি কন্ডিশন যদি আপনার সাথে মিলে যায় তাহলে কিন্তু আপনার কফিল আপনাকে এক্সিট লাগাতে পারবে না, অর্থাৎ খরচ নিয়েই লাগাতে পারবে না। এখানে এরকমও কন্ডিশন আছে, যদি আপনার সাথে মিলে যায় তাহলে কিন্তু সে আপনাকে টার্মিনেট করতে পারবে কিন্তু এক্সিট দিতে পারবে না। পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কফিল কোন কোন কন্ডিশনে আপনাকে টার্মিনেটও করতে পারবে না। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল আপডেট পেতে দূর প্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।